আনন্দটা হচ্ছে সবচেয়ে, আমি মনে করি বেশিরভাগ আপনাদের সাংবাদিকদের, আপনারা সবসময় আমাদের কাছে আপন ভাইয়ের মতো থেকেছেন। আমাদের সুখ দুঃখ বিশ্বের দরবারে আপনারা পৌঁছে দিতে পেরেছেন বলে আমরা আজকে সাকসেস। যারা আসতে পারে নাই, বিরোধিতা করেছে, অনেকে আমাদের জন্য দোয়াও করেছে। এই জন্য এই আনন্দ সকলের, এখানে একক ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের অগ্রণী মহানায়ক হচ্ছে আমাদের অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজজি ভাই। এই জন্য আমি বেশি পয়েন্টে যদি ধরা হয়, পয়েন্টে বেশি অগ্রগামী আসলে আপনারা সাংবাদিকেরা। আমি এই বিজয়টা বেশি আপনাদেরকে ক্রেডিটটা দিতে চাই। আমার আকাঙ্ক্ষা যদি একসাথে ৩,০০০ কোটি টাকা আমার বেসরকারি শিক্ষকদের হাতে তুলে দিতে পারতাম, তা আমি যদি আফসারি নিজে এখনো মরে যেতাম, আমার দুঃখ থাকতো না। যা হোক, দেশের কথা মনে করে, আর যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, উনি বুড়ো মানুষ, ওনার উপরে চাপ হয়, নিজের কাছেও লজ্জা লাগে। ডক্টর ইউনূস স্যার উনি যদি আবার আমাদেরকে বদদোয়া দেয় যে আমার ভাইয়েরা ৫% জন্য যাচ্ছে না আর স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে, স্টুডেন্টদের কথা বিবেচনা করে আমরা আল্লাহর ভয় আলহামদুলিল্লাহ বলে ক্লাসে যাব। তবে মনে মনে খুশি নাই। যেদিন বেসরকারি শিক্ষকদেরকে আমরা 100% জাতীয়করণ করে দিতে পারবো, সেই দিন আমাদের মনের আশা পূর্ণ হবে। মুহূর্তে চলে আসবো, মুহূর্তে আমরা আবার চলে আসবো ইনশাআল্লাহ। কালবাহানা সুযোগ নাই। প্রজ্ঞাপন মানি, দ্যাট মিন্স ডকুমেন্ট। প্রজ্ঞাপন মানি হয়ে যাবে ইনশাআল্লাহ। নভেম্বরের 1 তারিখ থেকে বেতন অ্যাকাউন্টে ঢুকবে।